সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ব্রুডিংয়ে কি ওষুধ ব্যবহার করি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ব্রুডিংয়ে ব্যবহার করি মক্সিলেন, রেনাকুইন এবং লাইসোবিট। এই তিনটা ওষুধ ব্যবহার করি যেহেতু গরমের দিন, কোনো ভিটামিন টিটামিন কিচ্ছু চলবে না। শুধু ভ্যাকসিনের আগে খালি পানি চলবে। আর সবসময় এই ওষুধগুলো চলবে। ইনশাল্লাহ আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব, কারণ আমি জানি এই সমস্যাটা কি। প্রথম অবস্থায় যদি কেউ ব্রয়লার মুরগির খামার করে অথবা যে কোনো খামার করে, এর যে কত একটা সমস্যায় ভুগতে হয় একমাত্র একটা খামারই জানে। প্রথম চান্সে একটা খামারি শুরু থেকে যে গড়ে উঠতে কতটা সময় লাগে, এটা একমাত্র যারা আশেপাশে অদক্ষ লোক থাকে, কারো কাছ থেকে পরামর্শ নিতে পারে না, তাদের গড়ে ওঠাটা অনেক কষ্টকর। এই স্ট্রাগলটা একমাত্র তারাই জানে। আসলে এই বিষয়টা নিজে থেকেই শিখতে হয়। এটা বাইরে থেকে কোনোভাবেই শেখা যায় না। তবে কেউ যদি আপনাকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে, তাহলে মনে করেন যে আপনি করতে পারবেন। তো আমি সেই দিক দিয়ে লক্ষ্য করে আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় সুপরামর্শ দেওয়ার জন্য। কারণ আমি নিজেও জানি যে একটা খামারি যখন সুপরামর্শ পাবে, অন্তর থেকে সে একটা দোয়া করবে এবং সে লাভবান হলেও পরবর্তীতে ইনশাল্লাহ নামও বলবে। তো আমি এই খামারটা চালাচ্ছি, পরিচালনা করছি। অনেক স্বপ্ন, জল্পনা কল্পনা ছিল, কখনো ভাবিনি যে একটা খামারের মালিক হতে পারবো। তো সবসময় খালি এই জায়গাগুলোর দিকে তাকায় থাকতাম যে এখানে একটা খামার তৈরি করব, এখানে একটা খামার তৈরি করব, এভাবে ব্রুডিং করব, এভাবে লালন পালন করব, এখানেই সম্ভব হবে। কিন্তু সাহস করে কাউকে বলতে পারতাম না। ঠিক আছে, পরিবারের কাছে বললে হয়তো অনেক সময় বলছে যে আরে না, এগুলো কি গন্ধ মন্দ। তো সবকিছু অনেক মানে মানে বিপত্তি আমার সামনে আসছিল, বাধা বিপত্তি। আমি এগুলো সবকিছু অতিক্রম করতে পেরেছি ইনশাল্লাহ। তো সামনের যাত্রা ইনশাল্লাহ অনেক ভালো হবে। চেষ্টা করতেছি আরো ভালো করার জন্য। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যখন নাকি মাস শেষে একটি লাভ পাওয়া যায়, পরিবারের সকল মানুষ দেখে, তখন তাদের মনটা ভালো লাগে। আর ব্রয়লার মুরগি লালন পালন করলে অবশ্যই তুষে লালন পালন করলে একটু গন্ধটা বেশি করবে। আর আমার ব্রুডিং অবস্থায় জানেন যে তুষ ব্যবহার করি। পরবর্তীতে তো এখন আর ইনশাল্লাহ যেহেতু গরম চলে আসছে, আমার মাচায় মুরগি লালন পালন হবে। প্রতিদিনের ময়লা প্রতিদিন মানে ফালায় দেওয়া হবে দূরে নিয়ে। তো গন্ধটা একটু কমই কমবে। তো যারা মনে করেন যে হঠাৎ হঠাৎ বাড়িতে আসেন, অবশ্যই আপনাদের নাকে একটু গন্ধ লাগতে পারে, এটা স্বাভাবিক। তবে ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আস্তে আস্তে এখান থেকে লালন পালন করা শুরু করলে একটা সময় যখন নাকি কিছু অর্থাদি হবে, পরবর্তীতে কোনো জায়গায় লিসে নিয়ে বাড়ির থেকে একটু দূরে খামার করার চেষ্টা করব। তো বর্তমানে আমার যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।